এসো সমিতির সামনে ঐক্যে, এসো জনতার মুখরিত শোকে, এসো সমিতির সামনে ঐক্যে, এসো জনতার মুখরিত শোকে, এসো দুঃখ নিরবেদী দুর্গম ধ্বংসে নিষ্ঠুর ভয় পরিপূর্ণ, এসো প্রাণীর বাবর করো পূর্ণ, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, রসরূপ মন্ত্র দ্রষ্টা। ছিন্ন করো বন্ধনের এই অন্ধকার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। সঙ্গ কিছু একটা করো, আইদার মোহরের সাথে কথা বলার তো চলো বাড়ি যাই আমরা, চলো। হ্যাঁ তাই চলো। না কি হচ্ছে সেটা তো আমাদের জেনে যেতে হবে, এরপরে তো পুলিশ ডাকতে হবে আমাদের। আর কলেজ প্রেমিসেসের মধ্যে পুলিশ ঢুকলে কতটা দুর্নাম হবে ভাবতে পারছো? এরপরে তো প্রেস চলে আসবে, কি অবস্থাটা হবে বুঝতে পারছো? ঠিক আছে শিরোমণি, তোমরা যখন এত করে বলছো তখন আমি যাচ্ছি, দেখছি। হ্যাঁ যাও। মোহর, শঙ্খ স্যার আসছে। আমি তো ভেবেছিলাম ও আমার সমস্ত আন্দোলনে আমার পাশে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে স্লোগানগুলোতে গলা মেলাবে, অথচ আজকের কর্তৃপক্ষের হয়ে দূরে দাঁড়িয়ে পুরো ব্যাপারটাকে দেখলো, এমনকি আমাদের আন্দোলনকেও গ্রহণও করতে পারলো না। এটা আমার কাছে সব থেকে দুঃখের শাশ্বতী। মোর, তখন দিয়ামুরিকে পাঠালাম তোমাকে ডাকার জন্য, তুমি এলে না কেন? তোমার যদি আমাকে কিছু বলার থাকে তুমি এসে নিজে বলবে। তুমি দিয়ামুরিকে কেন আমাকে ডাকতে পাঠিয়েছো? আর সেই জন্যই তুমি যাতা কথা বলে দিয়ামুরিকে তাড়িয়ে দিলে। না স্যার, মোহর কিন্তু ওদের কোনো যাতা কথা বলেনি। শাট আপ শাশ্বতী, তোমার সঙ্গে কোনো কথা বলছি না, তুমি আমাদের পার্সোনাল ব্যাপারে ঢুকবে না। সরি স্যার। ও সাক্ষী ছিল তাই বলছি, আর এখন তো এমন পরিস্থিতি হয়েছে তুমি আমার কথা বিশ্বাস নাও করতে পারো। মোর, তুমি সেই জায়গায় নিজেকে দাঁড় করালে কেন? আমি সেই জায়গায় নিজেকে দাঁড় করাইনি, তুমি যদি সেই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে থাকো সেটা আলাদা ব্যাপার। এবার বলো কি বলতে চাও? আমি নিশ্চয়ই হাটের মধ্যে তোমার সঙ্গে কথা বলবো না। তোমার সঙ্গে নিশ্চয়ই আমার একটু প্রাইভেট স্পেস আছে, একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি সেই সুবাদে বলছি তুমি আমার সঙ্গে চলো, কথা বলবো। শাশ্বতী, আমি আসছি। মোর, কেন তুমি আমাকে রিটার্ন দিচ্ছ কেন? কিসের রিটার্ন?
এই যে মোর, আমি তোমাকে বিয়ে করেছি, সেটা আমি 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 তোমাকে মন থেকে প্রাণ থেকে ভালোবেসেছি, সেই জন্যে তোমাকে এই পরিবারে এনেছি। সবাই তোমার এগেনস্টে ছিল, তা সত্ত্বেও তোমাকে এই বাড়িতে এনেছি, আর তুমি আমাকে সবার সামনে আজকে অসম্মান করছো। আমার পরিবারকে হেড ডাউন, আমার পরিবার কেন হবে, আমাদের পরিবারের মানুষদের হেড ডাউন করছো। শঙ্খ, আস্তে কথা বলো। প্রথম কথা, আমি কাউকে অপমান করতে যাইনি। আর দ্বিতীয় কথা, তুমি তো আমাকে আগে কখনো বলোনি যে অন্যায়ের প্রতিবাদ করলে তোমার অসম্মান হয়। কিসের অন্যায়? হ্যাঁ, তুমি কোন অন্যায়ের কথা বলছো? কোনো কিছু তো প্রমাণই করতে পারোনি। প্রমাণ করতে পারেনি না, আমরা বলেছিলাম প্রয়োজনে প্রমাণ দেখাবো। আর আমাদের কাছে যে প্রমাণটা আছে, আমি চাইনি সেই প্রমাণটা সকলকে জানিয়ে, সকলকে দেখিয়ে যে ভদ্রলোকের সম্পর্কে আমাদের অভিযোগ তাকে আরো ছোট করা। শেষ পর্যন্ত আমরা চেয়েছিলাম তোমাদের মাথা উঁচু করতে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, তার নমুনা দেখতেও পাচ্ছি। সত্যি তুমি বুঝতে পারোনি, যার জন্য সেই ডকুমেন্টটা এখনো আমাদের কাছে রয়েছে। শোনো, এসব ডকুমেন্ট ফকুমেন্ট সব গল্প কথা। হ্যাঁ, আমি গল্প কথা দিই বলে তোমার মনে হয়? আমি কি মিথ্যে কথা বলি? এখনো তো নিজের নামকরণের জন্য বলছো। বাহ বাহ শঙ্খ, আমার সম্পর্কে তো তোমার দারুণ ধারণা। এই কদিনে তোমার ধারণা বদলে গেল। শোনো মোহর, আমি ডকুমেন্টের প্রশ্নে যাচ্ছি না। মেয়েটা তো আমাদের কাছে গিয়েছিল, আমরা ওকে বলেছি, কমিট করেছি যে সমস্ত রকম সুযোগ সুবিধা মেয়েটিকে দেওয়া হবে। সব মেয়ে বিক্রি হয়ে যায় না শঙ্খ। কিসের বিক্রি? তোমরা বলেছো মেয়েটাকে ফ্রি করে দেবে, সমস্ত লেখাপড়া মেয়েটাকে ফ্রি করে দেবে, কিন্তু মেয়েটা তো সেটা চায়নি। ও শুধু একটু কনসেশন চেয়েছিল, ওর কনসেশন দিতে একটু অসুবিধা ছিল তাই। আর তোমরা তাকে কি বলেছো? তোমরা বলেছো তোমরা ওকে সবকিছু ফ্রি করে দেবে। কেন? মেয়েটার মুখ বন্ধ করতে, তাই তো? আমরা বলেছিলাম লিখিত জানাতে, কিন্তু তোমার ছোটকা আমাদের লিখিত কিচ্ছু জানানি। বরং উনি বলেছেন উনি নাকি এমন কোনো কাজ করেনি, অথচ আমরা সবাই জানি উনি এমন কিছু করেছেন যাতে একটা মেয়ের যথেষ্ট অসম্মান হয়েছে। শঙ্খ, শুধুমাত্র ফ্রি শিপের জন্য একটা মেয়ে তার অসম্মানটা ভুলে যেতে পারে না। তাহলে আমাদের এই পুরো আন্দোলনটাই অর্থহীন হয়ে যায়। আর সব থেকে বড় কথা, মেয়েটা যা চেয়েছে আমরা তাই করেছি। আমরা শুধু ওর ভয়েসকে সাপোর্ট করেছি, আর তো কিছু নয়। তুমি পারবে দেখাতে প্রমাণ? আর আজকে যদি তুমি এই প্রমাণ না দেখাতে পারো, তাহলে কি হবে? তাহলে এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। মোহর, আর যদি দেখাতে পারি তাহলে তাহলে আমি মেনে নেবো। না, তুমি আমাকে এত বড় একটা শর্ত দিলে, আমি যদি উল্টে তোমাকে শর্তের কথা বলি, আমি যদি বলি আমি যদি তোমাকে প্রমাণ দেখাতে পারি, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না। মোহর, জীবনটা ছেলে খেলা নয় মোহর। আমিও তাই মনে করি। তুমি আমাকে একটা প্রমাণের ওপর নির্ভর করে বলছো তুমি আমার সঙ্গে নাকি থাকবে না, অথচ আমি সেটা বললে জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ব্যাপারটা কি বলো তো? তুমি এই সমাজের একটা ছেলে আর আমি এই সমাজের একটা মেয়ে বলে শুধু এই কারণেই কি এই ডিসক্রিমিনেশন? কেন? অনেক আন্দোলন, তুমি অনেক আন্দোলন করেছো, বুঝেছো? এখন তো আমার মনে হচ্ছে যে তোমার পেছনে যে টাইমগুলো আমি ইনভেস্ট করেছি সেগুলো সব অর্থহীন। বাহ, একদিনেই তোমার এটা মনে হলো? তার কারণ তুমি সেরকম কাজ করছো, তুমি ওখানে মুখগুলো দেখছো কিভাবে বাবা দাঁড়িয়ে আছে, জেঠিমণি কিভাবে দাঁড়িয়ে আছে, ছোটকা কিভাবে দাঁড়িয়ে আছে। আমাদের কলেজে এই ধরনের প্রেজেন্স আগে হয়নি মোহ। আগে হয়নি বলে যে কেউ অন্যায় প্রতিবাদ আর করবে না তা তো নয়, সেটা তো হতে পারে না। নির্বিচারে কেউ অন্যায় করে যাবে সেটাও তো হতে পারে না শঙ্খ। অন্যায়টা কি? তুমি যদি প্রমাণ চাও আমি প্রমাণ দেব, কিন্তু এই প্রমাণটা আমি পাবলিকলি করতে চাইনি, শুধুমাত্র ওই ভদ্রলোকের সম্মানের কথা ভেবে। আমি ভেবেছিলাম ক্লোজ ডোরে ব্যাপারটা মিটে যাবে, কিন্তু তোমরা সেটা চাইলে না। ছোটকা বলেছে কোনো প্রমাণ থাকার ব্যাপার নেই, পুরোটাই বানানো, পুরোটাই মিথ্যে। তাহলে আমি বাধ্য হচ্ছি এই প্রমাণটা দিতে,
কিন্তু সেই প্রমাণটা দাখিল করার পর তার কি পরিণতি হবে, স্টুডেন্টরা তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, আদৌ অ্যাকসেপ্ট করবে কি করবে না, কিংবা এই কলেজে থাকতে দেবে কি দেবে না, সেটা কিন্তু আমার আর হাতে রইল না শঙ্খ। মেয়েটার উপর আন্দোলনের ভার ছেড়ে দিয়ে তুমি এবার বাড়ি চল, অনেক হয়েছে। অসম্ভব।